করে একটি কাঠের সেতু তৈরি করে দিয়েছিল পঞ্চায়েত। বছর 5 আগে নদীর জলের তোড়ে ভেসে যায় সেটি। তারপর থেকে নদী পারাপারের আর কোনো স্থায়ী ব্যবস্থা নেই। বর্ষায় একমাত্র সম্বল নৌকা, আর জল না থাকলে হেঁটেই নদী পারাপার করতে হয়। গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে বাঁশের মাচা বানিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছেন। নড়বড়ে সেই মাচা দিয়ে মোটরসাইকেল, সাইকেলে চলছে ঝুঁকির যাতায়াত। এলাকাটি কৃষি প্রধান, ফলে যানবাহন এলাকায় ঢুকতে না পারায় সমস্যায় পড়েছেন কৃষকেরা। এমনই দুরবস্থা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভগবন্তপুর 1 পঞ্চায়েত এলাকার কেঠিয়া নদীর দুপারের বাসিন্দাদের। চাষিবার এলাকায় নদীর সেতুটি না থাকায় ভগবন্তপুর 1 পঞ্চায়েতের পাশাপাশি ভগবন্তপুর 2 পঞ্চায়েতের বহু গ্রামবাসীকে সমস্যায় পড়তে হয়। সেতু সমস্যার পাশাপাশি জলের তোড়ে রাস্তার একাংশ ভেঙে গিয়েছে, ফলে নদী পারাপারে চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর নদী পারাপারে ভোগান্তির অবসানের জন্য স্থায়ী সেতুর দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। চারদিকে তো নদী, তাহলে মানুষ কমনে পারাপার করবে, অনেক কষ্ট হয়। তবে যখন গর্ভবতী মহিলাদের তখন পেতে কত কষ্ট হয়। গাড়ি ঢুকেনি বিপদ হয়। জল বাড়ছে, হ্যাঁ, এই যে রাস্তাটা এটা তো ভেঙে গেছে। তাহলে কোন দিয়ে যাতায়াত করবে? পোল করে দিতে হবে তো। কাঠের পোল তো বন্যেলে ভেঙেলে চলে যাচ্ছে, তাহলে যাতে কি তাহলে আর পারাপার হচ্ছে কি? আমরা দেশ থেকে করছি বাবু, আমাদের ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না, যার ফলে পারাপাড়ার আমার অসুবিধা। কোন দেশ? চৈতন্যপুর এদিকে একবার চন্দ্রকোনা টু, একবার রামজনপুর, বহু গ্রাম। পুরো হ্যাঁ বহু গ্রাম আছে। কতগুলো গ্রাম? চন্দ্রকোনা, বিষয়বান, তোমার ভগবন্তপুর, চৈতন্যপুর, কেশেরাল, কৃষ্ণপুর, শ্রীনগর, যে আমাদের এতগুলো গ্রামের মধ্যে আমরা এভাবে বন্দী হয়ে পড়ে রয়েছি। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে স্থায়ী সেতুর দাবি দীর্ঘদিনের। আগের সরকার দাবি পূরণ করতে পারেনি। নতুন সরকারের কাছে আবেদন একটি স্থায়ী সমাধান হোক। কেঠিয়া এবং শিলাবতী নদীর উপরে যে দুটি ব্রিজ, কংক্রিট ব্রিজের দাবি, এটা এই এলাকাবাসীর দীর্ঘদিনের। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি, আমরা এই 3টে বর্ডার স্থলে আমরা বসবাস করছি। এই ব্রিজগুলো হলে এই 3টে জেলার মানুষের যাতায়াতের যে দূরত্ব অনেকটা কমে যাবে। তাই আমরা এই আশা করব যে এই নতুন সরকার এই ব্রিজ দুটি নির্মাণ করবে, এবং আমরা প্রত্যেক বছর মানুষের যাতায়াতের জন্যে আমরা শিলাবতীর উপরে আমাদের বাসের ব্রিজ এবং এই কেটিয়ার উপরে মানুষের যাতায়াতের জন্য আমরা একটা মাটির অস্থায়ী রাস্তা তৈরি করে দিই। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা নৌকো ব্যবস্থা করে দেবো, যাতে মানুষ এই 3 মাস বর্ষাকালে যাতায়াত করতে পারে। ভোটের আগে মোরাম ফেলে রাস্তা তৈরি করেছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, যা নিয়ে বিতর্কও হয়েছিল। গত কদিনের বৃষ্টিতে কেঠিয়া নদীর জল বেড়েছে। ভরা বর্ষা কিভাবে কাটাবেন তারই চিন্তায় কেঠিয়া নদীর দুপারের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।